قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র জুমআর দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকে হাসরের ময়দানে মানুষ কিভাবে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যসমূহ, 5টি বৈশিষ্ট্যসমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠ কায়েম হবে, কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, কিয়ামতের ময়দানে সকল মানুষকে একত্রিত করা হবে। এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে গুনাহগারদের কি অবস্থা থাকবে, কাফেরদের কি অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে এবং যারা মুত্তাকি তারা কিভাবে কিয়ামতের ময়দানে উঠবে, সেই বিষয়টি আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো 1 নাম্বার হলো কিয়ামতের মাঠে কাফের মুশরিকরা কিভাবে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম ইলা নুসুবিন মুফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। সেদিন কাফেররা কবর থেকে বের হবে খুব দ্রুততার সাথে, তাদেরকে দেখলে মনে হবে তারা নির্দিষ্ট একটা লক্ষ্য স্থলের দিকে দৌড়াচ্ছে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। তাদের চোখগুলো থাকবে ভীত শঙ্কিত,
লাঞ্ছনায় তাদেরকে গ্রাস করে ফেলবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা, লাঞ্ছনায় তাদেরকে গ্রাস করে ফেলবে এই দিনের ব্যাপারে। যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন, ওই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারা সতর্ক হয় নাই। সূরা কমারের ৬-৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশশা আন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, অপেক্ষা করেন ওই দিনের যেই দিন একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে ভয়াবহ পরিণতির দিকে। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, অপেক্ষা করেন ওই দিনের যেই দিন একজন আহ্বানকারী কাফেরদেরকে আহ্বান করবে এক ভয়াবহ পরিণতির দিকে। তাদের দৃষ্টিগুলো খুশশা আন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাথি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, তাদের দৃষ্টিগুলো বিতশঙ্কিত থাকবে, বিহবল থাকবে। তারা কবর থেকে বের হবে, দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় তারা ছুটে চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৪৮ থেকে ৫০ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তন হবে, নতুন এক পৃথিবীর রূপ নিবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং আসমানও পরিবর্তন হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মাঠ বানাবে, আসমান বদলে যাবে, তারা ক্ষমতাধর প্রতাপশালী। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তারা ক্ষমতাধর প্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন শিকলে বেঁধে তাদেরকে উপস্থিত করা হবে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد, হে নবী আপনি অপরাধীদেরকে দেখবেন কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে তাদেরকে শিকলে বেঁধে উপস্থিত করা হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরান, তাদের জামা হবে আলকাতরা, তাদের পোশাকগুলো হবে আলকাতরা, আগুন দ্বারা তাদের চেহারাগুলোকে ঝলসে দিবে, আচ্ছন্ন করে ফেলবে, ঢেকে ফেলবে। তো কতটা ভয়ঙ্কর ভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উপস্থিত করবেন, কাফেরদেরকে উঠাবেন। সেদিন কাফেররা, কাল কিয়ামতের ময়দানে কাফেররা এই কামনা করবে, যদি আমি মাটির সাথে মিশে যেতাম, আমাকে যদি মাটির সাথে সমান করে দেওয়া হতো। এই কামনা কাফেররা করবে।
এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 42 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। যারা কাফের মুশরিক তারা কামনা করবে, ওয়া আসাউর রাসূল, এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যচরণ করত, অনুসরণ করত না, তারা এই কামনা করবে, ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ, লাউ তুসাওয়া, যদি তাদেরকে সমান করে দেওয়া হতো, লাহুমুল আরদ, মাটির সাথে জমিনের সাথে যদি তাদেরকে মিশিয়ে দেওয়া হতো, তারা এই কামনা করবে কাল কিয়ামতের ময়দানে। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমাকে যদি আর উঠানো না হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়ায়াকুলুল কাফির, কিয়ামতের ময়দানে কাফের বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমাকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, মাটি বানিয়ে দেওয়া হতো, মাটি হয়ে যেতাম। তারা কাল কিয়ামতের ময়দানে এই কামনা করবে। তো কাফের মুশরিকদের কিয়ামতের মাঠের যে উপস্থিতির অবস্থা যে করুণ হবে, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচন করে দেওয়া হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিন ওয়াকিলা লাহুম, এবং তাদেরকে বলা হবে, ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তাদেরকে বলা হবে, আইনা মা কুনতুম, তারা কোথায়, যাদের তোমরা উপাস্য মেনে নিতা, যাদের পূজা করতা, তারা কোথায়? আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা অনুসরণ করতা, তারা আজ কিয়ামতের মাঠে তারা কোথায়? মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারবে অথবা তারা কি নিজেদেরকে সাহায্য করতে পারবে? হাল ইয়ানসুরুনা আও ইয়ানতাসিরুন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন। জাহান্নামে তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধোমুখী করে তাদের মাথাগুলো নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে তাদেরকে উপস্থিত করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনীকেও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন ওয়া জুনুদু ইবলিস আজমাউন, ইবলিসের বাহিনীকে কাল কিয়ামতের ময়দানে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, কাল কিয়ামতের ময়দানে তারা বলবে, ইবলিস বাহিনীর সকলকে একত্রিত করে অধোমুখী করে ফেলে দেওয়া হবে। তারা ঝগড়া করবে আর বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম
মুবিন। আল্লাহর কসম, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিলাম, পথভ্রষ্টতার মধ্যে ছিলাম। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমরা পথভ্রষ্টতার মধ্যে ছিলাম, এই কথা কাল কিয়ামতের ময়দানে অপরাধীরা, জাহান্নামীরা, কাফের মুশরিকরা বলতে বাধ্য হবে, তারা এই কথা স্বীকার করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, তারা বলবে আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা, আমাদের কোনো সুপারিশকারী নাই। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, তারা এই কথা স্বীকার করতে বাধ্য হবে, আজ কিয়ামতের ময়দানে আমাদের কোনো সুপারিশকারী নাই। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই যে আজকে আমাদের জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা এই কথা স্বীকার করতে বাধ্য, কেননা তারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অনুসরণ করে নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন ধরা খেয়ে যাবে, তখন এই কথা বলতে তারা বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল কাজের ফয়সালা করে দিবেন, বিচার ব্যবস্থা করবেন, ফয়সালা করে দিবেন, তখন শয়তান একটা বক্তব্য দিবে। এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وقال الشيطان, শয়তান বলবে, لما قضي الأمر, যখন সকল বিষয়ের ফয়সালা হয়ে যাবে, إن الله وعدكم وعد الحق, তখন শয়তান বলবে, তোমাদের প্রতিপালক, তোমাদের পালনকর্তা তোমাদেরকে যে ওয়াদা করেছিল, শয়তান তার অনুসারীদেরকে বলবে, তোমাদের প্রতিপালক তোমাদের যে ওয়াদা করেছিল সেই ওয়াদা সত্য। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ওয়াদা করেছিলেন, ওয়া'দাল হাক্কি, সেই ওয়াদাটা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, এবং আমি ইবলিস যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা সুদ খাবে, তোমরা শান্তিতে থাকবে, তোমরা ঘুষ খাবে, শান্তিতে থাকবে, এইরকম যে ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই ওয়াদাটা আমি এখন খেলাফ করলাম। ফাআখলাফতুকুম, সেটাকে আমি এখন অস্বীকার করলাম। কাল কিয়ামতের ময়দানে শয়তানের বক্তব্য এটা। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ফাআখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে পথভ্রষ্টতার দিকে ডেকেছিলাম। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমরা আমার অনুসরণ করেছিলে, আমার অনুসরণ করে তোমরা পথভ্রষ্টতা বেছে নিয়েছ। অতএব আজকে তোমরা আমাকে ভর্ৎসনা করিও না, আমাকে তিরস্কার করিও না। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা, শয়তান বলতেছে, ফালা তালুমুনি, তোমরা আমাকে তিরস্কার করিও না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো।
তোমরা তোমাদের নিজেদের তিরস্কার নিজেরাই করো, কেননা আমি তো পথভ্রষ্টতার ডাক দিয়েছিলাম, তোমরা কেন আমাকে অনুসরণ করেছ? এই জন্য তোমরা আজ কিয়ামতের ময়দানে নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার আহ্বান গ্রহণ করেছ, তোমরা আমাকে তিরস্কার করিও না, নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো দেখেন, কাল কিয়ামতের ময়দানে শয়তান বক্তব্য কি হবে? শয়তানও তার অনুসারীদের সাথে পল্টি নিয়ে বলে দিবে যে আজ আমি তোমাদের দায়িত্ব নিব না। তোমাদের প্রভু তোমাদেরকে যে ওয়াদা করেছিল, তোমরা দুনিয়ায় থাকতে তোমাদের প্রভু তোমাদের যে ওয়াদা করেছিল সেই ওয়াদা সত্য, আজ তোমরা জাহান্নামে চলে যাও, তোমরা আমার সাথে আজকে জাহান্নামে থাকবে। তো কাফের মুশরিকদের অবস্থা কি করুণ হবে, এই শয়তানের বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, সূরা আহজাবের 66 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের মাঠে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, জাহান্নামের আগুনে কাফের মুশরিকদের চেহারা উলট-পালট হয়ে যাবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা বলবে হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তারা কিয়ামতের মাঠে আফসোস করে বলতে থাকবে, আতা'না আল্লাহ, আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম, অনুসরণ করতাম, আতা'না আর-রাসূলা, এবং যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৎ পথে আহ্বান করেছিলেন, সেই সৎ পথে যদি আমরা অনুসরণ করতাম। এ কথা কাফেররা আফসোস করে বলতে থাকবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা আরো বলবে, কাল কিয়ামতের ময়দানে আরো বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে আমাদের পালনকর্তা, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, সাদাতানা ওয়া কুবারা'ানা, এবং বড় ভাইদের অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা আফসোস করে বলবে, কাল কিয়ামতের ময়দানে একদল জাহান্নামী অপর দল জাহান্নামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের পালনকর্তা, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে তো আপনি জাহান্নামের শাস্তি দিচ্ছেন, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকেও আপনি দ্বিগুণ আযাব দেন। যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কারণে আজকে জাহান্নামে এসেছি, তাদেরকেও আপনি দ্বিগুণ আযাব দিন, দ্বিগুণ শাস্তি দিন। ওয়ালআনহুম লা'নান
كبيرا তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। একদল জাহান্নামী অপর দল জাহান্নামীকে বলবে। তো এই এতক্ষণ আমরা কাফেরদের কি অবস্থা হবে এটা শুনছিলাম। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুত্তাকি ঈমানদার যারা তারা কিভাবে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে প্রিয় হবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62-64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা থাকবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে ভয় থাকবে না, তাহলে তো কিয়ামতের ময়দানে সকল নবীগণ ইয়া নাফসি বলতে থাকবে। তো এখানে বোঝানো হয়েছে যে ভয়ের বাস্তবায়ন হবে না, চিন্তার বাস্তবায়ন হবে না। কাল কিয়ামতের ময়দানে মুত্তাকি ঈমানদার যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ওলিদের পরিচয় দিয়ে বলে দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমি আল্লাহকে ভয় করবে, তারাই হলো আমার ওলি। এখন একজন মুদি দোকানদার, একজন কৃষক যদি আল্লাহকে ভয় করে, একজন মুদি দোকানদার যদি আল্লাহকে ভয় করে, একজন রিক্সা চালক যদি আল্লাহকে ভয় করে, একজন 10 তলা বিল্ডিং এর মালিক যদি আল্লাহকে ভয় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার প্রতি ঈমান আনবে, আমাকে ভয় করবে, আমি তাকে ওলি রূপে গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে অধিক সম্মানিত, আল্লাহর কাছে অধিক সম্মানিত, আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করে। তো কাল কিয়ামতের ময়দানে মুত্তাকি ঈমানদারদের কোনো ভয় থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য পরকাল ইহকালে সুসংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না, কোনো হেরফের হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, তারাই হলো চূড়ান্ত সফলতা, তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে। তো আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ঈমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো উতিতুস শাফাআ, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য
সুপারিশ করব। হাদিসের ভিতরে আছে আনা আউয়ালু শাফিউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে জান্নাতের গেটে যাবেন। ফাফতিহ, জান্নাতের দরজার ভিতরে কড়া নাড়বেন। তখন উপাস থেকে আওয়াজ আসবে, জান্নাতের দারোয়ান বলবে ক্বালাল খাজিন মান আনতা, আপনি কে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলবেন ফাআনা আকুলু মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের গেটে কড়া নাড়বেন, তখন জান্নাতের দারোয়ান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজাকে খুলে দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার উম্মতে মুহাম্মদীদেরকে নিয়ে উদখুলুহা বিসালামিন আমিনিন, নিশ্চিন্তে উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তো কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যারা সুপারিশ অর্জন করতে পারবে, তো ওই সকল লোক কারা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই এসে বলবে হে নবী আমার জন্য সুপারিশ করুন, আমার জন্য সুপারিশ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ঘরে তোমাদের জন্য সুপারিশ করা হবে না, তোমাদের ওই সকল অঙ্গগুলো দেখে আমি তোমাদের জন্য সুপারিশ করব। যে সকল অঙ্গ ওযুতে মাথার চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত, হাতের কোণ থেকে নিয়ে কবজি পর্যন্ত, মাথা থেকে নিয়ে চুল পর্যন্ত এবং পায়ের টাকনু থেকে সেখান থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে উজ্জ্বল হতে থাকবে, তাদেরকে দেখে আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব। তো আমাদেরকে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল, আপনি কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? তখন তিনি বলেন ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিন মিন আথারিল wudu'i, ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিন, সাদা অঙ্গগুলো দেখে দেখে আমি তাদের জন্য সুপারিশ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমরা সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি তো? তো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিতে হলে দৈনিক 5 ওয়াক্ত ওযু করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলেই কাল কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা অর্জন করতে পারবো। তো আমরা নিজেরা এবং আমাদের সন্তানাদি সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আহ্বান করব। সকলকে, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা আত্মীয় স্বজন যারা আছে, মা বোন যারা আছে, তাদের সকলকে নামাজের দাওয়াত দিব। যদি নামাজের দাওয়াত দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে এই সাদা অঙ্গগুলো দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তুমি আমার উম্মত আলাদা হও, তুমি আমার উম্মত আলাদা হও, তোমরা সকলে জান্নাতের গেট দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন করার তৌফিক দান করেন। আমিন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম যে
কাল কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা কিভাবে উপস্থিত হবে, মুমিন মুত্তাকি কিভাবে উপস্থিত হবে, এবং আমরা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন করতে পারবো, এই কথাগুলো আমরা মনের ভিতরে গেঁথে নিব। এই কথা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যাতে করে জামাতের সহিত পড়তে পারি সেই তৌফিক দান করেন, এবং যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো আমরা শুনলাম, সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।